আসসালামু আলাইকুম, দিস ইজ প্রিন্স হৃদয়। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গতকাল রাতে আইছিলাম নাটোর গোপালপুরে। তো ঘোরার জন্য জায়গা খুঁজছিলাম, তো শুনলাম যে এখানে ড্রিম ভ্যালি পার্ক ফেমাস। তো এই জন্য ঘুরতে চলে আসলাম, সাথে থাকুন। তো সকাল সকাল চলে আসলাম নাটোরের সেই ভাইরাল পার্ক ড্রিম ভ্যালি পার্কে। তো এই যে ড্রিম ভ্যালি পার্কের গেট, দুই পাশে দুইজন দেখতেছি পালকি বইতাছে, বেশ ভালো লাগতাছে। তো আস্তে আস্তে ভিতরে চলে আসলাম, এসে দেখলাম বড় একটা আকারের সুন্দর একটা বাসা। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে নিলাম, নিয়ে এই ভিতরে প্রবেশ করতেছি। তো ভিতরে এসে দেখলাম তো পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, চারিদিকে অনেক সুন্দর। এই যে ওয়াটারফল, এখানে অনেক কার্টুনের ছবি আঁকানো আছে। যত ভিতরে যাচ্ছি ততটাই সুন্দর লাগতেছে। আসলে এই পার্কটা অনেক সুন্দর, আপনারা যারা আসেননি অবশ্যই আসবেন। তো ঘুরি ফিরি মজা করি, এটাই আমার কাজ, তাছাড়া তো কোনো কাজ নাই, এই জন্য শুধু ঘুরতেছি। তো পুকুরের পাড়ে নতুন একটা ব্রিজ দেয়া, ব্রিজটা দেয়া অনেক সুন্দর। এখানে সুন্দরভাবে লেখা আছে ড্রিম ভ্যালি পার্ক। তো পার্কের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা, অনেক। এই যে সেই ভূতের মাথা, ভূতের মাথা দেখে মনে হচ্ছে একটু অসুস্থ ছিল, মাথাটা চিপসে গেছে, তাও ভালো লাগছে। কঙ্কালের মাথা, এটা হচ্ছে মসজিদ। এই সেই কঙ্কালের দাঁতগুলো অনেক বড় বড় মনে হচ্ছে। এই যে এর ভিতরে ওয়াটারফল, ওয়াটারফলটা অনেক সুন্দর। এই যে একজন দাঁড়ায় আছে কুইন মামায়ে, ও স্পাইডারম্যান, স্পাইডারম্যান মামা এখানে ঝুলতেছে। তো এই যে পার্কের ভিতরে অনেক কিছু ওঠার জন্য জায়গা আছে, যেমন বড় নাগরদোলা এবং অনেক কিছুই আছে এখানে ওঠার মতো, বাচ্চাদের খেলনার জায়গা। ওয়াও, অস্থির লাগতেছে, মনে হচ্ছে অরিজিনাল বগরা এখানে বসে বসে মাছ ধরতেছে। তো এইখানে সবচেয়ে বড় ভালো লাগলো হচ্ছে নাগরদোলা। নাগরদোলাটা বেশ অনেক বড় এবং অনেক বড় জায়গা। তো সবচেয়ে বেশি ভালো লাগলো আমার এই জায়গাটা, এইটা সবার উপরে। তো এই জায়গাটায় উঠে আমার খুবই ভালো লাগলো, অনেক একটা শান্তির জায়গা পাইলাম এখানে উঠে, অনেক মজা করতেছিলাম উপরে উঠে। তো অনেক ঘোরাফেরা করলাম, ফাইনালি এবারটা বাসায় ফিরে যাওয়ার সময়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। যারা এখনো ড্রিম ভ্যালি পার্কে আসেননি নাটোরে, অবশ্যই আসবেন।